চাচা, আজকে যদি মাসুম আমারে না তুলে নিয়ে যাইতো তাইলে আপনাকে বাপ বলার আজকে আলাদা হওয়া লাগতো না। বুঝলাম না কি করছে এগুলা। তবে যাই বলো না কেন মা, উকিল কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে। ও না থাকলে এই ষড়যন্ত্রটা সাকসেসফুল হতো না। এখন বুঝছি খালাম্মা আর খালুজানের মধ্যে ঝামেলাটা লাগাইছে কে। দিস ওয়ান। ওকে এন্ড আর আরেকটা কোন দিকে দেখলাম দেখি। আর এটা এই দুটো এই দুটো। ওকে মানে স্পেসিফিক করে বলো। হ্যাঁ ভালো লাগবে নইলে। হ্যাঁ আন কি ব্যাপার পাপা? আয়ান খুব ভালো হয়েছে তুমি এসেছো। দেখো তো এই পাঞ্জাবিটা ভালো না এই শেরওয়ানিটা ভালো, মানে আমি কালার চুজ করতে পারছিলাম না। অ্যাশটা ভালো লাগবে নাকি অফ হোয়াইট নেভি ব্লু এটা? আচ্ছা আয়ান মনে হয় তোমাকে কিছু বলবে, তোমরা কথা বলো, আমি শাড়িগুলো অর্ডার করে ফেলি। ওকে পাপা কিছু বলবে? পাপা তোমার ফোনটা একটু দিবে? আমার ফোনে তো কোনো গেমস নেই পাপা। খেলার জন্য না পাপা, স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, একটা বিষয়ের জন্য জানা খুব দরকার, তাই গুগলে সার্চ দিতাম। ও শিওর শিওর। এই যে ফোন পাপা, এই নাও। আই লাভ ইউ রুনা। পাপা হয়েছে, দেখা হয়েছে? হ্যাঁ এই তো বাবা, এই যে নাও। আয়ান পাপা আসলে আগামীকাল বাসায় একটা ইভেন্ট হবে, তুমি হয়তো জেনে গেছো এর মধ্যে, তাই না? বাবা প্লিজ, আমি ওসব ব্যাপারে একটু শুনতে চাচ্ছি না। প্লিজ বসো। আয়ান আসলে আয়ান এটা ছাড়া আমার আসলে আর কোনো উপায় নেই। তোমার মামনিকে তুমি যেমন দেখেছো সেই আগের রুনা নেই, অনেক অনেক বদলে গেছে এখনো। আমি জানি না তুমি মানে তোমাকে কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা, তারপরও বলি যাতে বড় হয়ে বুঝতে পারো তোমার পাপা আসলে কতটা অসহায়। তাই তোমার ভবিষ্যতের কথা ভেবেই বলছি। আমি না পাপা, তুমি কারো কথা ভাবো না, শুধু নিজের কথাই ভাবো। আমি যাই। তোমার বয়স কম, পৃথিবীর কঠিন সত্যগুলো এখন বুঝতে পারবে না বাবা। মানুষ যে কতটা স্বার্থপর, নিজের সন্তানের কথা না ভেবে কেন যা খুশি তা ঘুরে বেড়ায়, সেটা তোমার ছোট্ট মাথায় এখনই ধরবে না বাবা। তুমি বড় হয়ে ঠিকই বুঝতে পারবে আয়ান। তোমার মামনি তোমার বাবাকে কতটা ঠকিয়েছে। আমি আর ঠকতে চাই না আয়ান, আমি আর ঠকতে চাই না।
এটাই তো অ্যাডভোকেট আঙ্কেলের কার্ড। আপা আসেন আসেন। আচ্ছা ঠিক আছে। আপা একা একা মন খারাপ করে বসে থাকবেন না, আসেন টিভি দেখি। আচ্ছা টিভি থাক, এসব আমরা গল্প করি। আপা সাদিক স্যার কি আর যোগাযোগ করেনি? না, আপনার দুঃখটা আমি একটু হলেও বুঝি বুঝি যে সাদিক স্যার অনেক বড় অন্যায় করেছে। আপন মানুষের সাথে কেউ এরকম করে? আপন মানুষের সাথেই হয়তো মানুষ এমন করে সুমি। আপনি কি এখনো ওনাকে আপন ভাবেন? কি করব বলো, ভালো যে আমি সাদিককেই বেসেছিলাম। শুনতে হয়তো অবাক লাগে, কতজনই তো বলল সাদিককে আমি কি করে ভালোবেসেছি। হয়তো অভ্যাস হয়ে যাচ্ছে, তাই হয়তো সারা জীবন আর কোনো কিছু ভাবিনি, তাই হয়তো বারবার কষ্ট দেয়, তাই। কিছু মনে করবেন না আপা, বড় অপাত্রে ভালোবেসেছেন। আসলে পাত্র বিবেচনা করে তো ভালোবাসা হয় না সুমি, তাই তো এখনো দরজায় নক হলে ভাবি সাদিকই এলো কিনা। তাহলে চলে আসলেন কেন? আত্মসম্মানের জন্য। ভালোবাসা হারালেও হয়তো মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু সম্মান না থাকলে কি বেঁচে থাকা যায় বলো? বাদ দাও, সাদিকের ব্যাপারে কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে আপা, এই কয়দিনেই আমি আপনাকে দেখে বুঝেছি আপনি খুব ভালো মানুষ, আর ভালো মানুষের মঙ্গল আল্লাহ নিশ্চয়ই করবেন। নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। জানি না সুমি, আয়ানের মুখটা চোখে ভাসলে আর কিছু ভাবতে পারি না। আপা কাঁদবেন না প্লিজ। আপনাকে আনলাম মন ভালো করতে, আর অজান্তেই কাঁদিয়ে দিলাম। সরি আপা। ইটস ওকে। আপা আপনার জন্য 1 কাপ কফি বানিয়ে আনছি। মন ভালো করার জন্য 1 কাপ গরম কফির জুড়ি নেই। থাক না সুমি, কফি লাগবে না, তুমি বসো। আপা আপনি আমার হাতের কফি খেয়েই দেখুন, আপনার অনেক ভালো লাগবে। আই লাভ ইউ। সাদিক আমাকে এই মেসেজ পাঠিয়েছে। না না, আমি বুঝেছি, তুমি আমাকে কাটা ঘায়ে লবণের ছিটা দিতে এই মেসেজ আমাকে পাঠিয়েছো। জি না, আমি আপনাদের পেজে দেখলাম যে আপনারা ঘরের ভেতরে খুব সুন্দর ডেকোরেশন করতে পারেন। জি জি জি, গায়ে হলুদ বিয়ে দুটোই একদিন। জি, আমি আসলে বাজেটের ব্যাপারটা একটু আইডিয়া নিতে চাচ্ছিলাম। ও, স্পেস দেখে তারপর তাহলে আপনারা যখন আসবেন সাথে ক্যাটালগ নিয়ে আসবেন তো? ওকে ওকে, কিন্তু আমার একটা রিকোয়ারমেন্ট আছে। আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে ওই দিন দুপুর 1টার মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং রুমে, শুধু ড্রয়িং রুম। জি জি, ওকে ওকে, দেন বাই বাই। আমি অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। জি জি। কিরে মনি,
কিছু বলবি? হ খালুজান কইতাম যদি আপনি রাগ না করতেন। আরে না শুনলে বুঝবো কেমন করে কি বলবি, তাতে আবার রাগ হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বিয়ের কথা বলবি তো, যেন আমি বিয়েটা না করি। দেখ মানে এই বিষয়ে না তোর সঙ্গে কথা বলতে আবার। না না খালুজান, বিষয়টা হচ্ছে আয়নরে নিয়া। আয়নকে নিয়ে? আয়নের আবার কি বিষয়? না একটু আগে দেখে আসলাম যে আয়নের অনেক মন খারাপ, ঠিক মতো কথাও কইতেছে না। তাই ভাবলাম কাল সকালে আয়নরে নিয়ে একটু বাইরে যাই। হোয়াট? বাইরে যাই মানে? বাইরে বলতে কাছে, আপনার ওই সময়টা কাটায় আবার আইসা পড়বো। আর কালকে তো ঘরে অনেক মানে আয়োজন হইব, ওগুলা দেখে আয়নের আরো মন খারাপ হইতে পারে। তো আপনি কি চান যে আয়নের মন খারাপ হোক? আয়নের মন খারাপ নিয়ে তোকে ভাবতে হবে না, সেটা আমি দেখবো। যা এখন যা। মনি তো ঠিকই বলেছে, বাসায় থাকলে আয়ন আরো মন খারাপ করবে, আবার মনি নিজেও কোনো না কোনো ঝামেলা করতে পারে। তার চেয়ে ভালো মনি যা বলেছে সেটাই করা। আচ্ছা শোন মনি, ঠিক আছে তুই যেটা বললি সেটাই করিস, কিন্তু খামোখা আয়নকে নিয়ে রাস্তাঘাটে কোথায় ঘোরাঘুরি করবি? তার চেয়ে বরং এক কাজ কর, তোরা দুজন ডাইরেক্ট মাঠে চলে যাস। হ্যাঁ, এদিকের সব কিছু শেষ হলে আমি দেলুকে ফোন করে দিব, তখন আয়নকে দিয়ে আবার ব্যাক করিস। ঠিক আছে? ঠিক আছে খালু। পুরানা পল্টন, এটা আবার কই? অনেক দূর নাকি? একটু দূর তো হবেই, ঘন্টাখানেক লাগবে যেতে। লাগুক, তবু ওনার কাছে আমগো যাওয়া লাগবো। আয়ান তা তো বুঝলাম, কিন্তু যাবো কিভাবে? বাবা কি আমাকে যেতে দেবে? সে অনুমতি মাত্রই আমি নিছি। আচ্ছা ঠিক আছে, তবু আমার কেন জানি চিন্তা হচ্ছে মনি। চিন্তা কের? শেষ পর্যন্ত আমাদের প্ল্যানটা ঠিকঠাক হবে তো? সেটা জানি না, তো আমরা আমগো মতো চেষ্টা করবো। ঠিক মতো হন তো আমাগো হাতে নাই, তাই না? আর আরেকটা কথা, পাপার ফোন দিয়ে মামুনিকে মেসেজ পাঠিয়ে দিয়েছি, কিন্তু একটার বেশি মেসেজ পাঠাতে পারিনি। কাজ হইলে তো একটাতেই হইব। খালি দোয়া করি এই বিয়াটা যাতে না হয়। হ্যালো, হ্যাঁ মানিক, কি খবর তোমার? একটাবার তো ফোনও দিল না। আমরা কেমন আছি একটাবার তো খবরও নাও না। আমার হাতে অনেক কাজ, ওসব বুঝতে গিয়ে আমি সময় পাই না। কি এত কাজ তোমার? নিজের বাপরে থুয়ে গেলা, তারও তো একটা খবর নাও না। কি কাজ সেটা আমি তোরে কমু না। তুই আমার কি করতে ফোন দিছিস সেটা কর। তুমি জানো তোমার আব্বা কেমন আছে? তোমারে ছাড়া চাচারে কত অসহায় লাগতেছে। লোকটা ঘরে একা পইরা থাকে, কি খায় না খায়। শোন, আমার আব্বার চিন্তা তোরা তো করতে হইব না। তাহলে তুমি এসে দেখো তারে, একটা কিছু উপায় বাইর করে ঘরে ফিরে আসো। এখন সেটা আমার পক্ষে সম্ভব না। কেন কেন সম্ভব না? শোন, তোর এত কিছু আমি খুলে বইতে পারবো না। তাছাড়া আমি এখানে অনেক টাকা আর অনেক ক্ষমতার গন্ধ পাইছি। এক এক এলাকার ভাগ আমরা বুঝে নিতে হইব। কও কি মানিক, তুমি আবার এসব কাজে ধরা যাইতেছো? তুমি না আমার কথা দিছিলা তুমি এসব কাজ আর করবা না? কথা দিছি তো কি হয়েছে? তোরে আমার কথা দিলে রাখতে হইব? তুই আমার কে? হ্যাঁ,
আমি তোমার কে এটা আমারে না জিগায় নিজেরে জিগাও মানিক মিয়া। মানে আমি যদি তোমার কেউ নাই হই, সব কিছু পায়ে ঠেলা আমারে বাঁচাতে গেছিলা কেন? আর সবার সাথে ফাইটই বা দিলা কেন? কি কথা ছাড়া না এখন মুখে? জবান বন্ধ হয়ে গেছে? দেখ শুলি, বেশি কথা কবি না। কি ব্যাপার, রায়গা যাইতেছ নাকি? রাগলে কিন্তু তোমার হ্যাপি লাগে, কিউট কিউট লাগে। কি লাগে? কিউট। তুমি অত কিছু বুঝবা না। তখন তোমার কি করতে ইচ্ছা করে জানো? কি? হাই, এগুলো কি বলতে বলবো? কি করি বোঝো না? ভালোবাসি, মেলা মেলা ভালোবাসি। ইসরে পেছনে মনে খুব বেশি লজ্জা পাইছে। লজ্জা ডিব্বা একটা। আরে হ্যাঁ হ্যাঁ, আর বলো না, সাধে কি আর কেউ ছেলেকে 2 বিয়ে করায় নাকি? হ্যাঁ, আরে বাবা উপায় ছিল না। হ্যাঁ, সেজন্যই তো সাদিকের বিয়েটা করাতেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু বাইরের বেশি লোকজন বলছি না, তুমি তো আমাদের নিজের লোক, সেজন্যই বললাম। তো দুপুরের মধ্যে চলে এসো কিন্তু, হ্যাঁ, দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো না, আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ওই তোমাদের এলাকায় ওই যে গুড়ের সন্দেশটা খুব ভালো খেতে, আসার সময় 2 কেজি নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, আমার পছন্দ, খুব পছন্দ। এই শোনো, দেরি করো না, হ্যাঁ, চলে এসো তাড়াতাড়ি। রাখলাম। ও গড আন্টি, লেট হয়ে যাচ্ছে, চলেন তাড়াতাড়ি। হ্যাঁ চলো চলো। আলিয়া, তুমি কি এই পোশাকটা পরে বাইরে যাবে? এই যে দেখুন আমার বিয়ের কার্ড। আমার এক ফ্রেন্ডকে দিয়ে বানিয়ে নিলাম। ডিজিটাল যুগ, খামোখা কাগজ নষ্ট করে কি লাভ বলুন? আপনি তো এটার কথাই ভেবেছিলেন, তাই না? আচ্ছা দেখে বলুন কেমন হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। আমরা এনে বিয়ার দাওয়াত দিতে আসি নাই, আপনার সাথে কথা কইতে আইছি। আপনি যদি আমাকে কথা না শুনেন তাহলে আপনিও দাওয়াত পাইবেন। তো সেটা থানায়। থানায়?